caught in the middle. Never noticed how much I look like you. I was making up riddles, how I always wanted to look like you. But I do, I look like you. Oh, I do, I look like you. তো দিন শেষে আমরা ক্যাম্প ফায়ারটা দেখি এবং দেখতে দেখতে আমাদের রাতটা চলে যায়। তো যখনই আমি চোখ খুলি দেখি আমার গেটটা খোলা, আর আমার যারা রুমমেট ছিলেন মানে আমার ফ্রেন্ডরা সবাই বাইরে রেডি হয়ে বাইরে বসেছিল। আমার একটু লেট হয় কারণ ফায়ারওয়ার্কসটা মানে কালকে রাতের যে ক্যাম্প ফায়ারটা খুব এনজয় করছিলাম আর নাস্তা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আর আমাদের নেক্সট যেই রিসোর্টটা আছে সেটা হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্ট। আমি ভুলে আমার ক্যামেরাটা একজনের কাছে রেখে চলে যাই। হাই গাইস, যেহেতু রেস্টুরেন্ট এরিয়াটা বাইরের দিকে, সো বাইরে থেকে অনেক মানুষ আসে। নাস্তা চলে আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে। আর নাস্তা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নাস্তা। এখন দেখি খেতে কেমন লাগে। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি হচ্ছে রাঙাদ্বীপের উদ্দেশ্যে। অলরেডি আমরা সিএনজিতে দুটা গ্রুপে আমরা ভাগ হয়ে গেছি, সামনে একটা পিছনে একটা। তো অলমোস্ট এখান থেকে আমাদের যেতে সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। আমাদের বোট নিবে, বোট নেওয়ার পরে দেন বোটে করে আমরা যাবো। এর মধ্যে জার্নিটা আমি আসলে খুবই এনজয় করছিলাম কারণ আঁকা বাঁকা রাস্তা আর হচ্ছে চারপাশের ভিউ, ও মাই গড, মানে অনেক সুন্দর। তো আপ হিল ডাউন হিলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কখনো সিএনজি স্লো হচ্ছে, কখনো ফাস্ট। আর ভিউ তো মাশাআল্লাহ খুবই সুন্দর। 15 থেকে 14 কিলো দূর আছি আসাম বস্তি থেকে, ক্যামেরাতে বোঝানো সম্ভব না। তো রাস্তাগুলো খুবই এনজয় করছিলাম। আর হচ্ছে আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, বাট কোন রূপসী দেখতে পাইনি। ব্যাড। আসলে পাহাড়ে এসে যদি পাহাড়ি পেঁপে না খাই তাহলে কেমন হয়? কি মিডল ফিঙ্গার? তো পেঁপে খাওয়ার পরে পেঁপেটা ভালো ছিল না, আজকের এইবারে পেঁপেটা ভালো ছিল না। সাথে যখন মোটা মানুষরা থাকে তখন উঠতে একটু কষ্ট হয়। অনেক ওভারলোড হওয়ার কারণে অভিজিৎ মাত্র নেমে গেল। তো আসলে এর জন্য স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। 100 কেজি নিচে থাকতে হবে। 99 হন, 98 হন, 97 হন, বাট 100 কেজি নিচে থাকুন। তো একটু সামনে গিয়ে আমরা একটা ব্রিজ পাই, সুন্দর লাগছিল, অনেক বড় ব্রিজ ছিল। এরপর রাঙামাটি সেনানিবাস, এটা হচ্ছে রাজার, যে রাঙামাটির রাজা ছিল ওনার বাসস্থানের যাওয়ার রাস্তা। আর এখানে একটা বৌদ্ধ মন্দির হচ্ছিল আর কি, অনেক বড় কনস্ট্রাকশন দেখছি আমরা। সিএনজি থেকে নামার পরে আমাদের চলে আসছে, খুব তাড়াতাড়ি আসছে, মানে আমরা নামছে আর বোট আসছে, এই টাইপের জিনিসপত্র হয়েছে আর কি। তো এটা হচ্ছে আমাদের রাঙাদ্বীপের বোট, যেটা করে আমরা এখন যাবো রাঙাদ্বীপ রিসোর্টে। আর কিছু মানে চারাল আছে অলওয়েজ তাদের হচ্ছে যে মানে একটা ফুটেজ খাওয়ার জন্য, মানে যখন আমি ক্যামেরা অন করি তারা আসে বলে আরে আরে, কিন্তু সামনে এসে তারা কিন্তু। তো মানে এই টাইপের চারাল বন্ধু আমি পড়ে যেতাম। এই টাইপের চারাল বন্ধু সবারই থাকে, আমারও আছে। এক কথায় একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আসছি, বাট ভিডিওতে প্রথমে এর জন্য বলতে হচ্ছে আর কি, নতুন ব্লগার না ভাই, অনেক কিছুই বলতে হয়। তো জার্নি পথে ছোট একটা গ্রাম আর কি, গ্রাম বলবো, ছোট একটা দ্বীপের মতো বলবো। আসলে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে আর কি এই টাইপের জিনিসপত্র। রাঙাদ্বীপে আই লাভ রাঙাদ্বীপ রিসোর্ট। আমাদের অভ্যর্থনায় 2জন ভাই আসছেন। বাজে হচ্ছে কই গেল 1:06। আমরা চলে আসছি রাঙাদ্বীপ। LGBT কিউ। আচ্ছা, এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই কি আছে। এখানে স্ন্যাক্স আছে, এখানে স্ন্যাক্স খাবেন সবাই, স্ন্যাক্স আর কফি। এরপরে গাছ নিয়ে আমরা কিছু বলি। এখানে
লক্ষ্মীতরু, মধুমালতী, রামভুটান, চেরি চেরি, সাদা লাল, কাঠবাদাম। ভিউতে এটা মনে হয় পাখির কাছে। তো অলমোস্ট 3 একরের মধ্যে ওনাদের রিসর্ট, এবং এখন যদি আমরা ঘুরি নাই বোঝা যাবে না কী অবস্থা। এবং ওনাদের চেক ইন মানে সুবিধার অনেক, আপনার এসে পেমেন্ট করতে হবে না, এসে আপনি রেস্টুরেন্ট সুইমিং পুলে ঘুরেন, চেক আউটের সময় টাকা দিলে হবে। আমার কাছে জিনিসটা ভালো লাগলো, লোকেশনটা ভালো। হ্যাঁ, এখন আমরা কি পুরো রিসর্টটা এক্সপ্লোর করবো জানি না, বাকিটা সার্ভিস পাওয়ার পরে বলতে পারবো। এই যে ওনার ভিআইপি জোন, আর পূর্বার সাথে আমরা যাবো এখন। আমাদের রিসর্ট এখানেই, মাদবিলতা এটা আমাদের। তো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রুম ট্যুর দিব, যে রুম কেমন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম ভিউ। এটা হচ্ছে আমাদের রুম ভিউ। মৌলি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের রুম ভিউ, এবং সবচেয়ে ভালো লাগলো এটা রুমের মাঝখানে একটা গাছ। যেহেতু আমি ট্রি লাভার, no harm to nature, I love trees, that's why I love Moli. ওকে, এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। আচ্ছা, এইটা কি পাশের এসে যাওয়ার? ও আচ্ছা, সরি আরেকজন। এটা হচ্ছে মেয়েদের রুম। তো আমি মেয়েদের রুমটা একটু ঢুকি, নক করে ঢোকা ভালো। হ্যালো লেডিস। তো মেয়েদের রুম হচ্ছে আমাদের 2টা বেড, একটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি সিমসাং, খারাপ না, এবং ওর নাই কিছুই। ওয়াও, এইটা নাইস, এবং আপনি যেদিক দিয়ে দেখেন ভিউ জোস ভাই, ঠিক আছে। আরেকটা ভিউ হচ্ছে এইটা, মানে রুমের ভিউ এটা। তো অলরেডি সবাই রুমে চেক ইন করে ফেলছে, সবাই মানে ভিউ দেখে পাগল হয়ে গেছে। তো মানে এক কথায় অসাধারণ। আপনি যদি এরকম একটা লোকেশনে থাকেন 1-2 মাস, মানে টাইপের জিনিসপত্র আর কি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখানেও কাইকিং আছে, আমরা ওখানে কাইকিং করি নাই, কারণ যেহেতু আমরা পারি না, সাঁতার পারি না, সেক্ষেত্রে আমি কাইকিংটা নেই ওই হোটেলে করি নাই। বাট এখানে আমার একটু করার ইচ্ছা জাগছে, অ্যান্ড এই ইচ্ছা যেহেতু জাগছে, আই উইল ট্রাই। আর এখানে আসলে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গাছ। যারা বৃক্ষপ্রেমী, যেমন হচ্ছে কৃষ্ণচূড়া, রঙ্গবালা, ঠিক আছে, মধুবালা লতা, ঠিক আছে, লতার লতা, কতার ততা। জি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, রাস্তায় ফুল পড়ে থাকে এবং মানুষজন হেঁটে যায় এখান থেকে। আসলে বিবিএতে আমি দেখে থেকে পাস করছি তো ভাই, এই জন্য ইংলিশ কইতে পারি না, কিন্তু হেরাই আমার দায়ছে বিবিএতে। ফুল পড়ে, পাতা ঝরে, পাতায় পাতায় হিয়া। এই ফুলটা নাইস, আমি জানি না এটা কি ফুল। ও, এটা রক্তকরবী, এটা রক্তকরবী, এটা জবা, রক্তকরবী গাছের নাম লেখা আছে। এইটা জবা ফুল দেখো। আচ্ছা ঠিক আছে, সরি, আমি ঝগড়া করবো না। এটা হচ্ছে ঝুমকো জবা, আর এটা হচ্ছে কুমকো জবা, রক্ত জবা, ঝুমকো লতা, জবা ফুল। এটা একটা কবিতা ছিল না তোর? হ্যাঁ, বাগান বিলাস। হ্যাঁ, ফুটে নাই, এই যে জবা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ মলি। আমি একটু কথা বলি না। তো আমি এখন আসলে যাচ্ছি হচ্ছে সুইমিং পুল এরিয়াতে, যখন রিল্যাক্স করব। বন্ধু বান্ধবের সাথে ট্যুর দেয়, কিন্তু মানুষ যখন অন্যকে রিল্যাক্স করাতে চায় আর নিজে রিল্যাক্স থাকতে চায় না, তখন বউকে নিয়ে ট্যুর দেয়। কথাই কইতে দেন রে ভাই। আচ্ছা, এখানে 2টা সুইমিং পুল, উপরে একটা নিচে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সুইমিং নিচেরটায় পানি নেই, নিচেরটা যেতে পারতাম না, মাথা 6 ফুটের উপরে। আচ্ছা, তারপরে তো আমরা এখানে যাবো। 6 ফুটের উপরে এটা হচ্ছে সুইমিং পুল, ছোট একটা সুইমিং পুল। নিচেরটায় পানি নেই। ওকে, বাগান বিলাস। ওকে ফাইন, আমরা করে আসছি, গোসল করে সুইমিং পুল থেকে গোসল করে শেষ করে আসলাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। অলরেডি 3:30 বাজে, একটু দেরি হয়ে গেছে। তো দেখি লাঞ্চ আইটেম আমাদের কী কী দেওয়া। এটা হচ্ছে রেস্টুরেন্ট ওনাদের। ওয়াও,
এবং এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে ভিউ। তো আমরা অলরেডি চলে আসছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আসার পরে তো আমরা অলরেডি চলে আসছি রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টে এসে আমাদের যে ভিউটা দেখলাম আমরা, অসাধারণ। ওই যে ওইটা গান গাইতেছে ওখানে বসে বসে, ওইটা শোনা পড়ছে। বালতিটা উঠা না, বালতিতে ডাল, ভাত, এটা সুন্দর। আর মৌলি নিচে কি সেম জিনিসই, ছোটো একটা গাজর আছে, আমারটা গাজর নাই, কারণ গাজর আমার পেটে আছে। 1 2 3 মানে চরম লেভেলের ডালখোর যাকে বলে। আসলে কাপ্তাই লেকের এই রিসোর্টটা, যেটা একদম চারিদিক দিয়ে লেক পরিবেষ্টিত ছিল, এখানে আমরা এই পরিবেশে খেতে বসে ভাত ডালও অনেক অমৃত লাগছিল। পুরো রিসোর্টটাই একটা আলাদা দ্বীপের মতো হলেও চারিদিকে এত নাম জানা গাছ ছিল। ফাইনাল শালা 4-5 দিয়ে ব্লগার আর ব্লগার, কত ব্লগার জীবনটা পেয়ে দেবো আমি। আর ও যে স্নেক্স, এখানে আছে স্নেক্স। সবসময় নগরের কোলাহলের মধ্যে থাকতে থাকতে এই জনবিচ্ছিন্ন দ্বীপটাকে খুবই অসাধারণ একটা জায়গা লাগছিল। আমরা যে যার মতন যেখানে পেরেছি, যেভাবে পেরেছি সময় কাটাচ্ছিলাম এই প্রকৃতি ঘেরা জায়গাটাতে। সে যে বসে আছে একা একার মতন, যে যেখানে দোলনা পেয়েছি, একটু গাছের ছায়া পেয়েছি, সেখানেই নিজেদের মতন করে ফটো সেশন করছিলাম আর হেঁটে বেড়াচ্ছিলাম। সত্যি বলতে আমাদের ছাড়া এই রিসোর্টে তেমন কোনো লোক ছিল না, তাই পুরোটাই আসলে মনে হচ্ছিল আমাদের জন্যই সাজানো। খুব সুন্দরই লাগছিল। এত সুন্দর পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে যার মতো মডেল হয়ে যাচ্ছিলাম। আর আমাদের সাথে আমাদের ব্যক্তিগত সিনেমাটোগ্রাফাররাও ছিল। হালকা পাতলা ছবি তোলার চেষ্টা আমিও করলাম, কিন্তু ঘাস আর লতা পাতার ছবি তোলা হলো। জায়গায় জায়গায় ফটো বুথও ছিল, আর ছিল আমাদের ভাইরাল অভিজিৎ ভাইয়ার ছবি তোলার জায়গা বাদ না দেওয়া। কোনো জায়গা বাদ দেন নাই উনি ছবি তোলার বা ভিডিও করার জন্য। রিসোর্টের এই অংশটুকু ছিল একটু আলাদা, তাই আমরা ঘুরে ঘুরে পুরো রিসোর্টটাই দেখছিলাম। এটা হচ্ছে ঘাটলা কায়াকিং জোন। আই এম এক্সট্রিমলি সরি। ওফ, এ দোলে দোলে দোলে, এই যে এটা সিএন সোনা মা তো এডি এমন করে না। কি সমস্যা এরকম করলে ভাই? মানুষের প্রপার্টি নষ্ট করবে কেন? নষ্ট করে থাকে, নষ্ট হচ্ছে কি এখানে? মানে কিছু কিছু মানুষ আছে, আমি জাস্ট দড়িটার উপরে একটু কনসার্ন আর কি। দড়িটা ছিঁড়ে যাবে, না দড়ি ছিঁড়ে যাবে। এই যে ছিঁড়া তো অলরেডি ছিঁড়া। কেমন লাগছে মৌলি? ভালো লাগছে। এই দোলনাটার সাথে গাছের তারগুলো যেহেতু বাঁধা আছে, তো দোল খাওয়ার সাথে সাথে গাছের পাতাগুলোর একটা আলো ছায়ার খেলা হয়। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং মনে হচ্ছে যে আমি পুরো গাছটাকে মানে নাড়াচ্ছি বা আমার জন্য গাছটা নড়ছে। বিকেলে হাঁটাহাঁটির পরে 1 কাপ চা আর সাথে ছিল জম্পেশ আড্ডা, এবং তারপর আরেক দফা রিসোর্টটাকে হেঁটে দেখা, এবং তারপর সবার ক্ষুধা লেগে গেল। বরিশাল লঞ্চে আসছে আর রানী ভাই বরিশাল লঞ্চে হচ্ছে গিয়ে বসছিল। ভূত পাকাটি ওই লাইটটা জ্বালা দে। কাজের বেটি লাগছে ওই কাকে কাজের বেটি লাগছে? আমাকে কাজের বেটিটা এত সুন্দর করে লিখে। যখন খাবার আসে না তখন মানুষ কি করবে? পাগল হয়ে যায়। কি করবি লাইট দিয়ে? অন্ধকার না, বললাম না যে মানে ঝগড়া করতে হতো, কি করে ঝগড়া করবো? লাইট নিয়ে, ফ্যান নিয়ে। লাইটের মধ্যে দেখ কি দেয়া যাবে।
কেন? বললাম না খাবার না আসলে আর কি আর কোনো কিছু ঝগড়া করতে গেলে ও লাইট ফ্যান। হ্যাঁ ওটা চলো না। যদি আমার ডাইলে পোকা তোকে Sexy lady. Oh, pagano tayo. কিছু না। এগুলা দিবি। বড়কে দিলে আমগুলো দে, এই তোর বোর্ডটাও যাবে। না এই ওয়ার্ড আচ্ছা আমার এটা ব্লক বলক না বলক কি বলক এটা পানির বলক। তুই অন্য কারো লাগে নাচলে তখন তুই টাকা চা, আলাদা কথা। যেমন লাগে নাচতে হবে টাকা চেয়ে করতে। এখন খাবার আসে নাই। নিজের টাকা কোনো খায় কারণ না। ঠিকই গান খাওয়া কোনো কারণ না। আলাদা ব্যাগটা খেতে যাবে। বোর্ডারে খারাপ করে। ইংলিশ ভিডিও কর। পুষ্টা অন্য জিনিস। ঝামেলা হয়েছে যে খাবার আসে নাই, কিপটামি করে। পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে। পুষ্টা ওই জিনিস যেটা হচ্ছে কিপটামি করে। ছোটতে দেখাইতেছস না? কাঠামো একটা পোলা কানে বইরে হয়ে গেছে তারে কানে কমিশনার আমার লাগে। তো তোমার ওটা খাইতে এমনি পারে ওই টাকা না। তো রাতের খাবারটা আসলে খুব অন্যরকম ছিল। ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাইটার মধ্যে ছিল। এরপর আমরা একটা ইউনিক জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে আপনার এই ডিমের একটা কেক। এটা ভাত দিয়ে খায় নর্মালি, বাট এটা আমি আগে কখনো খাইনি। এটা মেবি কাপ্তাইয়ের স্পেশাল কিছু। আমরা সবচেয়ে বেশি যে খাবারটা বাঁশ খাই সেটা হচ্ছে বাঁশ, মানে ব্যাম্বো চিকেন আর কি। অনেক চিকেন আপনার হচ্ছে সেদ্ধই হয় নাই, এত বাজে অবস্থা ছিল। পরে এটা আমরা ফেরত দিয়ে দিই। এই একটা খাবার আমাদের খুবই বাজে হয়। তো আলটিমেটলি এইটা ছাড়া সব কিছুই ওকে ছিল। ডালটা তো ডালই লাগে, কিন্তু এই বালতির একটা মজার জিনিস হচ্ছে বালতিটা কিন্তু অর্ধেক ভরা, মানে অর্ধেক থাকে। তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি এখন। শুভ সকাল। তো সকালে ঘুম থেকে অ্যাজ ইউজুয়াল উঠে গেছি এবং খুব সুন্দর একটা আওয়াজে উঠেছি আর কি, বোর্ডের আওয়াজে দেখাতে চাই। গুড মর্নিং মলি। এই যে দ্বীপটা তোমাকে আমি কিনে দেবো। আবার চল নাস্তা খাই। ডাইল এবং আমার অনেক পছন্দের। ডাইলের লগে আপনার হচ্ছে ভাজি। এটা ডালটা রান্না সৈকতে চরম ডাইল ঘর পাহাড়ের লেকের মাছ দিয়ে। পাহাড়ের লেকের মাছ দিয়ে। এটার মধ্যে আছে অনেক প্রকার মাছ। বলো আর এই সবজিগুলো হচ্ছে পাহাড়ের উপরে যেগুলো ছাগল অর্ধেক খেয়ে অর্ধেক রেখে গেছিল। এটার মধ্যে আছে শুটকির লত্তি। এই সবজিটা আনকমন। পাপায়া ও এই যে কালকে এইটাই খুঁজতেছিলাম, কালকে আমি এটাই খুঁজতেছিলাম। এটা অথেন্টিক। এটা যেমন ঢাকার অনেকে চাষ হয় কিন্তু স্বাদ হয় না। পেয়ারা আছে, হচ্ছে পেয়ারা। আর কিছু আছে এখন পেঁয়াজ অনেক আইটেম আমাদের নাস্তাতে। আমার মনে হয় যে খুবই সুন্দর। ওকে, তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো ফাইনালি চা খাবো, নাস্তা করা শেষ, এবং নাস্তাটা খাবো হচ্ছে এখানে বসে। আমরা রাঙাদ্বীপ থেকে এখন বিদায় নিচ্ছি। আর অলরেডি আমাদের বোর্ড রেডি, আমরা চেক আউটের প্রসিডিউর কমপ্লিট করলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্স রাঙাদ্বীপের খুবই ভালো ছিল। টোটালি ওনাদের স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে সবই ওভারঅল ভালো। খাবার নিয়ে একটু কমপ্লেন ছিল, বাট ওভারঅল। তো আমরা সিএনজিতে উঠে পড়ছি। আমরা যাচ্ছি এখন কলেজ রোডে। কলেজ রোড থেকে আমাদের চিটাগাংয়ের বাস, যেটা হচ্ছে আধা ঘন্টা পরপরই ছাড়তেছে। তো আমরা ওভাবে টিকিট কাটিনি। মলি, তেঁতুল নীলে নিয়ে নাও। আমরা বাসে উঠে পড়ছি। আর আমাদের জার্নি মেবি 2 ঘন্টার চিটাগাং পর্যন্ত। পুরো 6 আঁকা বাঁকা রোদ।
আর হচ্ছে আঁকাবাঁকা রোড তো এখন মাত্র শুরু করলাম। আর উনি আমাদের ড্রাইভার সাহেব, তো ফুললি এক্সপিরিয়েন্স তা কি বলা যায়। দেখাচ্ছে আবার, দেখেন অবস্থা, ইউ টার্নটা কি পরিমাণ টান। অবস্থা খারাপ, ছেলেটা কার গাড়ি পড়ে গেছে, করে দিছে। হান্ডিতে আমি অনেকবারই চিটাং আসি, বাট যাওয়া হয় না আমার আগের এক্সপোর্টের সাথে দেখা করার জন্য। তো এবার একটা সুযোগ পেয়েছি, চিন্তা করলাম একটু দেখা করে আসি। বাবু ভাই কি তো সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আসিফ আমার আগে চিনে ফেলছে। তো এবার সারপ্রাইজ দিতে পারি নাই, বাট অনেকদিন পর দেখা হলো আসিফের সাথে, ভালো লাগলো। আর আমরা এখন একটু চা খেয়ে আবার চলে যাবো হান্ডিতে, ওখানে গিয়ে লাঞ্চ করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আপাতত আসিফ থেকে বিদায় নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের খাবার, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন আর বিফ, আর হচ্ছে কর্ন, আর হচ্ছে আপনার চিকেন, এখানে খিচুড়ি। আমি ফান্টা বাই স্প্রাইট, আমি ইন্ডিয়ান। তো 3:01 বাজে, আমাদের তাড়াতাড়ি খেতে হবে। খেয়ে আমাদের 4টার মধ্যে স্টেশন থাকা, মানে 3:30টার মধ্যে থাকতে হবে, কারণ হচ্ছে 4টা বাজে আমাদের ট্রেন। আমার যে প্ল্যাটারটা ছিল ওইটার সাথে একটা গোলাপ জামুন ছিল, এবং গোলাপ জামুনের চেহারাটা পুরো অভিজিতের মতো আমি দেখাচ্ছি। এটা গোলাপ জামুন, এটা অভিজিৎ, আর এটা হলো গোলাপ জামুন। মানে পুরো দেখেন আপনি, এই যে গোলাপ জামুন, এই যে অভিজিৎ, পুরো আটা গোলাপ জামুন। কুলফিটা অমায়িক সুন্দর, অমায়িক। ভাইরে ভাই, ভয় পাইছি, আমি আসলে ভয় পাইছি, কারণ এই পোলাপান্তের জ্বালায় মানে আমার হাতে আর 10 মিনিট আমি ট্রেনের বগি পাচ্ছি না, এত বিরক্ত। একদম লাস্টে গিয়ে আমাদের বগির দৌড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখ ফাইনালি পরে আমি আমার বগি পাই, অনেক কষ্টে, অনেক হাঁটাহাঁটি করার পরে। ফাইনালি ট্রেন ছেড়ে দিল। ওকে, তো ব্লগের শেষের দিকে আমরা তো মোটামুটি খুব সুন্দর 2টা দিন কাটলো সবার সাথে। এই সৈকত, অপর্ণা, তারপর হচ্ছে আচ্ছা আমি একটু ঘুরাই, অভিজিৎ, ফাল্গুনি, তারপর হচ্ছে আমি ক্যামেরাটা দিয়ে ঘুরাই, র্যামি, মিম, রোজা, আপনাদের হোস্ট অ্যান্ড গোস্ট রাতুল, আর আমার সাথে ছিল মৌলি। তো ওভারঅল 2 দিন খুব ভালো ছিল। আমরা তেমন কোনো ঘোরাঘুরি করিনি, জাস্ট হচ্ছে আপনার এই এক্সপ্লোর করছি, আড্ডা দিয়েছি, সেটাই আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো জানি না কতটুকু দেখাতে পেরেছি, আশা করব নেক্সট আরও কোনো ভালো জায়গায় গিয়ে আপনাদের ব্লগ দেখানোর জন্য। তো আপাতত এই ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। করুন, শেয়ার দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ। আর আমি বিদায় নিচ্ছি রাতুল রোড ম্যাপ থেকে। আমি রাতুল, আল্লাহ হাফেজ।